নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আমি প্রীতম দেবনাথ। আমি তোমাদের ইংলিশ ক্লাস করাই। আজকের ক্লাসটা ক্লাস 10-এর যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইম ফর সাকসেস একটি সঠিক ঠিকানা। আমাদের কোচিং সেন্টারে এক্সপিরিয়েন্স সহ টিচাররা তোমাদেরকে বিভিন্ন বিষয়ে পড়ান। আমাদের কোচিং সেন্টারের টিচারগুলি হলো সুশান্ত রয়, বিনয় দেবনাথ, প্রীতম দেবনাথ, তাছাড়া বিকাশ স্যারও আমাদের কোচিং সেন্টারে পড়ান। আমাদের কোচিং সেন্টারে একটি বিশেষ কথা হচ্ছে, আমাদের কোচিং সেন্টারে মান্থলি একটা এক্সাম নেওয়া হয়। আপনারা চাইলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে আমবাসা টাউন ক্লাবের পিছন দিকটায় আমবাসা বাজার। তো আর দেরি না করে আজকে আমাদের আবার ক্লাস শুরু করা যাক। তাছাড়া তার আগে আমরা ওয়ার্ড মিনিংগুলি আবার একটু রিভাইজ করে নেব। এন্টায়ার মানে সম্পূর্ণ, প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা, ভ্যালি উপত্যকা, হিউজ প্রকাণ্ড অবিশল, ক্রেস্ট মানে পাহাড়ের চূড়া, অ্যাপ্রোচিং মানে কাছে আসছে বা নিকটে আসছে, রাইপ পাকা বা পরিণত, রিজন মানে কারণ, ডটেড ছোট ছোট বিন্দু, প্লেজার আনন্দ বা খুশি, হারভেস্ট ফসল, ডাউনপোর প্রচুর বৃষ্টিপাত, ইন্টিমেটলি অন্তরঙ্গভাবে, এক্সক্লেমড হঠাৎ চিৎকার করে ওঠা, স্যাটিসফাইড সন্তুষ্ট, এক্সপ্রেশন অভিব্যক্তি বা মুখের ভাব, রিগার্ডেড বিবেচনা করা, ড্রাফট সাজিয়েছিল, প্রিপেয়ারিং প্রস্তুতি। এখানে আমি লিখে দিয়েছি কোনটা কি ফর্ম। তাছাড়া তোমরা আমাদের কোচিং সেন্টারে যদি আসো তাহলে ভালো করে বুঝতে পারবে আমার ক্লাসের সঙ্গে সঙ্গে অন্যান্য টিচারদেরও তোমরা কাছ থেকে এক্সপিরিয়েন্স করতে পারবে যে তারা কতটুকু স্কিলফুল আর তোমাদের কী হারে নলেজ গেইন করতে তারা হেল্প করতে পারে তোমাদের। কার্টেন পর্দা বা মশারি, কভার্ড মানে ঢেকেছিল, সাডেনলি হঠাৎ, রিমেইন্ড অবশিষ্ট ছিল, ডেস্ট্রয়েড নষ্ট হয়ে গিয়েছিল, হেলস্টোনস মানে শিলাখণ্ড, সোল মানে আত্মা, রিজেম্বল সদৃশ্য করা বা মিলে যাওয়া, এ প্লেগ অফ লোকাস্টস এখানে যে প্লেগ ওয়ার্ডটা আছে এটা একটা কালেকটিভ নাউন, আর লোকাস্ট মানে পঙ্গপাল, তো একদল পঙ্গপাল, এক্সপোজিং প্রকাশন বা উদ্ঘাটন করা এটা একটা জিরান ফর্ম ওইগুলি যেগুলি নাউনের মতো ইউজ করা হয় কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ভার্ব হয়, এগুলি ভার্বের প্রগ্রেসিভ ফর্ম হয়ে থাকে, এগুলিকে আমরা নাউনের মতো ইউজ করি, ওইগুলিকে বলে জিরান্ড। তোমরা আমাদের কোচিং সেন্টারে আসলে আরও ভালো করে বুঝতে পারবে, তোমরা আমাদেরকে ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারবে যা তোমরা এই অনলাইন বা এই ভিডিওর মাধ্যমে করা ক্লাসের মধ্যে করতে পারবে না। সরফল দুঃখিত, এক্সপোজিং প্রকাশন বা উদ্ঘাটন করা, পালস মুক্তা, হাংরি ক্ষুধার্ত, এক্সক্লেমড হঠাৎ চিৎকার করে ওঠা, সলিটারি একাকিত্ব বা নিঃসঙ্গতা, হোল সম্পূর্ণ, রিমেম্বার স্মরণ করা। তো আগের দিন এ লেটার টু গডের আমরা কতটুকু পড়েছিলাম জানি? আমরা পড়েছিলাম যে ল্যাঞ্চো যে কিনা এই প্রোজের এই স্টোরির মেইন প্রোটাগনিস্ট, ও খুশি হচ্ছিল বৃষ্টি আসবে এই ভেবে, কিন্তু কি হলো, প্রথম দিকে ওর খুশির কারণটা তো ঠিক ছিল, কিন্তু পরে দেখা গেল যে এই বৃষ্টিটা শিলাবৃষ্টি ছিল, আসলে শিলাবৃষ্টিতে রূপান্তরিত হলো এবং তার যা ফসল ছিল সব নষ্ট হয়ে গেল। তো ও তারপর ভাবলো যে এর থেকে একদল পঙ্গপাল আসলেও ওর কম ক্ষতি হতো, আর তাছাড়াও ও তখন ভাবছিল যে এই বছর ওদেরকে ক্ষুধার্ত থাকতে হবে, এই বছর ওদেরকে আর কেউ হেল্প করতে পারবে না। তো এখন আমরা নেক্সট থেকে পড়ব। বাট ইন দ্য হার্ট অফ অল, সবার হৃদয়ে, হু লিভড ইন দ্যাট সলিটারি হাউস, এই যে একাকিত্ব মানে একা পরিবারে, আমরা যা পড়েছিলাম যে এই ভ্যালির মধ্যে একটি পরিবার, ওইটা ল্যাঞ্চোর পরিবার, তো এই পরিবারে এই হাউসে ইন দ্য মিডল অফ দ্য ভ্যালি, যেটা কিনা ভ্যালির মিডলে, সবার মনের মধ্যে একটাই কথা, দেয়ার ওয়াজ এ সিঙ্গেল হোপ, একটাই আশা সবার মনের মধ্যে,
ফ্রম গড, যে গডের হেল্প, যে এখন শুধু গডই ওদেরকে বাঁচাতে পারবে। ডোন্ট বি সো আপসেট ইভেন দো দিস সিমস লাইক এ টোটাল লস, রিমেম্বার নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার। তো এখানে এই লাইনটাকে কোটেশনে দেওয়ার মানে হচ্ছে এই লাইনটা ওদের থেকে কেউ মন্তব্য করেছেন, মেবি ল্যান্সোর ওয়াইফ হতে পারে। তো এখানে বলছে যে আপসেট হওয়ার কোনো কারণ নেই, যদিও এটা পুরোপুরি লস এ বছরের জন্য, কিন্তু মনে রাখবে যে কেউ ক্ষুধার কারণে মারা যায় না। এখানে বলছে যে ভগবান সবাইকে বাঁচিয়ে রাখে, ভগবান কাউকে খাবারের জন্য মারে না, এই কথা বলছে। দ্যাটস হোয়াট দে সে, এই কথাটাই তারা বলছিল, নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার, যে কেউ ক্ষুধার কারণে মারা যায় না। অল থ্রু দ্যাট নাইট, সারা রাত্র ওই দিন, ল্যান্সো থট অনলি অফ হিজ ওয়ান হোপ, ল্যান্সো তার একমাত্র আশা নিয়ে ভাবছিল, দ্য হেল্প অফ গড, যে গডের হেল্প। হুজ আইজ অ্যাজ হি হ্যাড বিন ইনস্ট্রাক্টেড, এখানে গডের কথা বলছে যে যার আইসকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা যার আইস ইনস্ট্রাক্টেড আছে, সি এভরিথিং, ইনস্ট্রাক্টেড মানে নির্দেশ দেওয়া হয়েছিল বা নির্দেশ করা আছে, সি এভরিথিং সব কিছু দেখার জন্য, ইভেন হোয়াট ইজ ডিপ ইন ওয়ানস কনসাইন্স, কনসাইন্স মানে মনের, এখানে মনের মধ্যে আর কি, যা ভেতরে আছে, যা খারাপ কি ভালো, যে মানুষের মনে মনে যে ভাবে, যেটা আমরা এক্সপ্রেস করি না, ওইসব জিনিসও তোমার গড সব কিছু দেখতে পারে। ল্যান্সো ওয়াজ অ্যান অক্স, তো এখানে ল্যান্সোকে অক্সের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। অক্স মানে ষাঁড়, ষাঁড় মানে তো তোমরা বুঝোই। অফ এ ম্যান মানে ওকে মানুষ রূপে একটা ষাঁড় বলা হয়েছে। ওয়ার্কিং লাইক অ্যান অ্যানিমেল ইন দ্য ফিল্ডস, যে ও মাঠের মধ্যে পশুর মতো কাজ করেছে। বাট স্টিল হি নিউ হাউ টু রাইট, কিন্তু তারপরও সে জানতো কিভাবে লিখতে হয়। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পশুর মতো পরিশ্রম করেছে, তা এটাকে আবার একটা কন্ট্রারি দিয়ে কেন বলা হয়েছে, বাট হি নিউ হাউ টু রাইট, যে তারপর ও লিখতে জানতো, এটাকে এরকম কেন বলা হয়েছে। এখানে এটা মিন করেছে যে যারা তোমার ফিল্ডে কাজ করে, যারা ছোট থেকে তোমার কৃষিকাজে বা মাঠে টাঠে কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, তারা বেশিরভাগই পড়াশোনার সুযোগটা পান না। তারা বেশিরভাগ সময়ই কোনোখানে গেলেও ওদের যখন সিগনেচারের কথা বলা হয়, ওরা সিগনেচার না করে ওরা থাম্ব প্রেসিংকে প্রেফার করে। তো এখানে বলছে যে ল্যান্সো যদিও ফিল্ডের মধ্যে কাজ করতো, তারপরও সে লিখতে জানতো। দ্য ফলোয়িং সানডে, ওই রবিবার, অ্যাট ডে ব্রেক, যখন ডে ব্রেক হয়েছে, ডে ব্রেক মিন্স যখন সন্ধ্যাকাল এসছে, হি বিগ্যান টু রাইট এ লেটার হুইচ হি হিমসেলফ উড ক্যারি টু টাউন অ্যান্ড প্লেস ইন দ্য মেইল। তো সে একটা লেটার লিখতে শুরু করেছে, যে কিনা ওটা ও টাউনে গিয়ে মেইলে পোস্ট করবে, ও মেল বক্সে এটাকে ডালবে যখন ও টাউনে যাবে। ইট ওয়াজ নাথিং লেস দেন এ লেটার টু গড, এটা আর কিছুই ছিল না, শুধুমাত্র একটা লেটার ছিল যা কিনা গডের কাছে লেখা হয়েছে। তা ও কিভাবে লেটার শুরু করলো আমরা সেটা একটু দেখে নেব। গড হি রোট, সে প্রথমেই যা লিখলো, গড ইফ ইউ ডো নট হেল্প মি, যদি তুমি আমাকে হেল্প না করো, মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল গো হাংরি দিস ইয়ার, আমি আর আমার ফ্যামিলি এই বছর না খেতে পেয়ে মারা যাব। আই নিড 100 pesos, প্যাসো এখানে তোমার একটা কারেন্সি যেটা ল্যাটিন আমেরিকান কান্ট্রিজের মধ্যে ইউজ করা হয়। তো ওর 100 পেসো দরকার ইন অর্ডার টু শো মাই ফিল্ড, এখানে ল্যালছো বলছে কথাটা, যে আমার ক্ষেতকে আবার ক্ষেতের মধ্যে আবার বীজ বপন করার জন্য আমার 100 পেসোস দরকার, অ্যান্ড টু লিভ আনটিল দ্য ক্রপ কামস, আর ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকার জন্য দরকার যতক্ষণ পর্যন্ত নতুন ফসল না আসে। বিকজ দ্য হেল স্টর্ম, এই যে শিলাবৃষ্টি হয়েছে, এই শিলাবৃষ্টির কারণে, এই বৃষ্টির তুফানটা যে হয়েছে ওইটার কারণে যা নষ্ট হয়েছে, তার জন্য আমাদের নতুন ফসল লাগানোর জন্য 100 পেসোস দরকার, এবং সেই ফসল তৈরি হওয়া পর্যন্ত আমাদের বেঁচে থাকার জন্য এই টাকাটা আমাদের দরকার। ল্যান্সো কথা বলছে। হি রোড টু গড
অন দ্য অ্যানভেলপ। তো অ্যানভেলপ মানে খাম বুঝিয়েছে, তো খামের মধ্যে ওখানে ও কী লিখেছে, অ্যাড্রেস কী লিখেছে, টু গড, মানে ও গডকে অ্যাড্রেস করছে যে এই লেটারটা গডের কাছে যাবে। যেমন আমরা লিখি যে ফ্রম দিয়ে নিজের অ্যাড্রেস, আর যার কাছে যাবে তার অ্যাড্রেসটাকে টু দিয়ে লিখি, তো সে এরকমভাবেই লিখেছে টু গড। পুট দ্য লেটার ইনসাইড অ্যান্ড স্টিল ট্রাভেলড ওয়েন টু টাউন। তো সে এই লেটারটা ইনসাইড কী করেছে, এই খামের ভেতরে রেখেছে, অ্যান্ড স্টিল ট্রাভেল, কিন্তু তারপরও তার কাছে একটা সমস্যা ছিল। কি সমস্যা, ওয়েন টু টাউন, তাকে টাউনে যেতে হয়েছে। কেন, অ্যাট দ্য পোস্ট অফিসে যেতে হয়েছে। হি প্লেসড এ স্ট্যাম্প, সে এটার মধ্যে একটা স্ট্যাম্প লাগিয়েছে। তোমরা হয়তো জানো যে পোস্ট অফিসে কোনো কিছু পোস্ট করতে গেলে তোমাদের একটা স্ট্যাম্প কিনে সেটার মধ্যে লাগাতে হয়। অন দ্য লেটারটার মধ্যে, অ্যান্ড ড্রপড ইট ইনটু দ্য মেইল বক্স, এবং সেটাকে মেইল বক্সে ঢেলে দিয়েছে। ওয়ান অফ দ্য এমপ্লয়ি, একজন কর্মচারীর মধ্যে থেকে একজন, হু ওয়াজ এ পোস্টম্যান, যে কিনা পোস্টম্যান ছিল একজন, অ্যান্ড অলসো হেল্প অ্যাট দ্য পোস্ট অফিস, এবং যে কিনা পোস্ট অফিসে সাহায্য করছিল, ওয়েন টু হিজ বস লাফিং হার্টিলি, সে জোরে জোরে হেসে হেসে কী করছিল, ওর বসের কাছে গিয়েছিল। অ্যান্ড শোড হিম দ্য লেটার টু গড, এবং তাকে কি দেখিয়েছে, তাকে এই গডের কাছে লেখা যে লেটারটা সেটা দেখিয়েছে। নেভার ইন হিজ কেরিয়ার, তার নিজের কেরিয়ারে অ্যাজ এ পোস্টম্যান, একজন পোস্টম্যান হিসেবে, হ্যাড হি নোন দ্যাট অ্যাড্রেস, সে এরকম অ্যাড্রেস কখনো জানে না। সে তার পোস্টম্যানের কেরিয়ারে কখনো এরকম অ্যাড্রেস শুনেনি বা ওই রকম অ্যাড্রেসে যায়নি গডের কাছে। তোমরা হয়তো জানো যে পোস্টম্যান বাড়ি বাড়ি গিয়ে লেটার দিয়ে আসে, তো তার কাছে কোনো ব্যাপারই না কোনো অ্যাড্রেস জানা। ও অলমোস্ট ওই এলাকার সবগুলি অ্যাড্রেসই জানে, কিন্তু এরকম অ্যাড্রেস ও আগে কখনো পায়নি, যার কারণে এই অ্যাড্রেসটা ওই পোস্টম্যানে জানে না। দ্য পোস্টমাস্টার এ ফ্যাট এমিয়েবল, তো পোস্টমাস্টারটা হচ্ছে ফ্যাট, একটা মোটা সোটা, এমিয়েবল মানে ফ্রেন্ডলি, হু ইজ ভেরি ফ্রেন্ডলি। তো পোস্টমাস্টারটা যে ছিল সে একটা মোটা সোটা এমিয়েবল ফেলো, ও কি ছিল, একটা মোটা সোটা আর মিশুক লুক ছিল। অলসো ব্রোক আউট লাফিং, সে নিজেও হেসে ফেটে পড়লো আর কি। বাট অলমোস্ট ইমিডিয়েটলি, হাসার একটু সময়ের মধ্যে সে অলমোস্ট ইমিডিয়েটলি হি টার্ন সিরিয়াস, সে সিরিয়াস হয়ে গেল। অ্যান্ড ট্যাপিং দ্য লেটার অন হিজ ডেস্ক, তারপর সে তার লেটারটা ডেস্কে রাখলো এবং এটার উপর ট্যাপ করতে লাগলো। অ্যান্ড কমেন্ট করলো, হোয়াটস ফেথ, ল্যান্সোর এই লেটার লেখার উপরে কমেন্ট করলো। কমেন্ট মানে তো তোমরা জানোই, মানে মন্তব্য করা। তো ও মন্তব্য করলো, হোয়াট ফেথ, কি বিশ্বাস, আই উইশ আই হ্যাড দ্য ফেথ অফ দ্য ম্যান হু রোড দিস লেটার। তো এখানে যে পোস্টমাস্টার আছে ও কি বলল, যে আমার ইচ্ছা যে আমার যদি এরকম ফেথ থাকতো যে এই লেটারটা লিখেছে ওই লোকটার মতন। স্টার্টিং আপ এ কোরেসপন্ডিং উইথ গড, সে ভগবানের সঙ্গে কথাবার্তা স্টার্ট করেছে। কোরেসপন্ডিং মানে আদান প্রদান বা কথোপকথন এরকম বোঝায়। সো ইন অর্ডার নট টু শেক দ্য রাইটার্স ফেথ ইন গড, তো এই কারণে পোস্টমাস্টার বলছে যে এই কারণে ওই যে লিখেছে লেটারটা ওর বিশ্বাসকে, গডের উপর বিশ্বাসকে না নাড়া দেওয়ার জন্য, দ্য পোস্টমাস্টার কেম আপ উইথ অ্যান আইডিয়া, পোস্টমাস্টার একটা আইডিয়া নিয়ে এসেছে, আনসার দ্য লেটার, যে এই লেটারটাকে ও আনসার করবে। বাট হোয়েন হি ওপেন্ড ইট, কিন্তু যখন সে এই লেটারটা ওপেন করলো, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট টু আনসার ইট হি নিডেড সামথিং মোর দ্যান গুডউইল। তো যখন সে লেটারটা ওপেন করলো সে বুঝতে পারলো বা সে জানতে পারলো বা এটা প্রমাণিত হলো যে তার এই লেটারটাকে আনসার করার জন্য শুধু ভালো মন থাকলেই হবে না, আরও অনেক কিছু দরকার ইঙ্ক পেপারের সাথে। বাট হি স্টাক টু হিজ রেজলিউশন, কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল পোস্টমাস্টারটা। হি আস্কড ফর মানি ফ্রম হিজ এমপ্লয়িজ, সে তার এমপ্লয়িজের কাছ থেকেও টাকা চেয়েছে যে তোমরা যতটুকু পারো দাও। হি হিমসেলফ গেভ পার্ট অফ হিজ স্যালারি,
সে নিজেও কি করেছে, নিজের স্যালারির থেকে একটা পার্ট দিয়ে দিয়েছে। And several friends of his were obliged to give something for an act of charity, এবং তার ফ্রেন্ডসরাও কিছু না কিছু দিয়েছে চ্যারিটির মতো, চ্যারিটির জন্য। এই দান পুণ্যের কাজে তার ফ্রেন্ডসরাও কিছু না কিছু দিয়ে হেল্প করেছে, অল্প স্বল্প টাকা টুকা দিয়ে। It was impossible for him to gather together the 100 pesos, এবং 100 peso অ্যামাউন্টটা এখান থেকে বোঝা যাচ্ছে যে 100 peso অ্যামাউন্টটা ভালোই বড়, যে এটা ইম্পসিবল ছিল যে সবার থেকে মিলে টিলে অল্প স্বল্প করে 100 peso কালেক্ট করা। সো হি ওয়াজ এবল টু সেন্ড দ্য ফার্মার অনলি এ লিটল মোর দেন হাফ। তো সে কতটুকু এবল হয়েছে, সে এবল হয়েছে যে সে এই ফার্মারকে অর্ধেক থেকে একটু টাকা বেশি দিতে। হি পুট দ্য মানি ইন অ্যান অ্যানভেলপ অ্যাড্রেস টু ল্যাঞ্চো। তো সে এই মানিগুলিকে, টাকাগুলিকে একটা অ্যানভেলপে ঢুকিয়েছে, তারপর সেটাকে অ্যাড্রেস করে ল্যাঞ্চোকে পাঠিয়েছে। And with it a letter containing only a single word as a signed God. তো তার সঙ্গে একটা লেটার পাঠিয়েছে যেটার মধ্যে একটা সিঙ্গেল ওয়ার্ড ছিল অ্যাজ এ সাইনের মতো, যেটা ছিল গড, মানে এটা গড পাঠিয়েছে সেটা বোঝানোর জন্য। তো আজকের ক্লাসটা আর বেশি লম্বা না করে আজকের ক্লাসটা এতটুকুই থাক। আমরা নেক্সট দিনে এই চ্যাপ্টারটাকে পুরোটাকে কমপ্লিট করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আর তোমরা তোমাদের যদি ফিউচার যদি আমাদের সঙ্গে গড়ে তুলতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, নাম্বার দেওয়া আছে। আর তাছাড়া তোমরা আসলেই বুঝতে পারবে যে এখানে তোমাদের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা বিভিন্ন বিষয়ে তোমাদেরকে কতটুক ডেভেলপ করিয়ে দিতে পারছে। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য সবার থেকে বিদায় নিলাম।